পশ্চিমবঙ্গে কি প্রতি বছর হতে চলেছে এসএসসির পরীক্ষা? রেগুলারাইজ হতে চলেছে আপার প্রাইমারি, এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12। হাজার হাজার স্টুডেন্টের কি স্বপ্ন সফল হতে চলেছে? এই প্রশ্ন প্রতিটা স্টুডেন্টের, যারা শুধুমাত্র একটা নোটিফিকেশনের জন্য ওয়েট করেছিল যে কবে আসবে নোটিফিকেশন, কবে তারা ভালো করে একটা পরীক্ষা দিতে পারবে। হাজার হাজার স্টুডেন্টস, লক্ষ লক্ষ স্টুডেন্ট শুধুমাত্র বইয়ের সঙ্গে তাদের চোখ করে রেখেছিল যে কবে একটা মাত্র সুযোগ পাবে এবং সেই সুযোগ তারা একবারই বাজিমাত করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সুযোগ তারা এখনো পর্যন্ত পায়নি। নতুন সরকার কি তাদের এই যে কথা, সেই কথা রাখতে চলেছে? দেখো, এখনো পর্যন্ত নতুন সরকারের তরফ থেকে যেসব পজিটিভ বার্তা এখনো পর্যন্ত এসছে, তাতে আমরা আশা করতেই পারি যে এসএলএসটিও খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে এবং আপার প্রাইমারিও খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। বিকজ যে কটা কথা তারা বলেছিলেন, সেই কথাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রূপান্তর হচ্ছে তাদের কাজে। যেখানে ধরো পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, যেখানে ধরো পিএসসি ক্লার্কশিপের রিক্রুটমেন্ট, যেখানে ডাব্লিউবিপিএসসি বিভিন্ন পেন্ডিং রিক্রুটমেন্ট এবং অনেক রেজাল্ট যেগুলো কিছুদিনের মধ্যে এত তড়িঘড়ির মধ্যে কাজ চলছে, সেখানে আমরা আশা রাখতেই পারি যে এসএলএসটির রিক্রুটমেন্ট বা আপার প্রাইমারি রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং হাজার হাজার স্টুডেন্টের কাছে তাদের স্বপ্নের দরজা খুলতে চলেছে। যারা এখনো পর্যন্ত প্রস্তুতির জায়গায় নাই বা যারা তাদের বয়স চলে গেছে, 40 বছর পেরিয়ে গেছে, তাদের জন্য স্বপ্ন নতুন করে ফুটতে চলেছে। তারাও নতুন করে স্বপ্ন দেখতে চলেছে। তার কারণ হচ্ছে এটাই যে 40 থেকে 45 বছর তারা সুযোগ পেতে চলেছে। অর্থাৎ যারা ভেবে নিয়েছিল যে আজ আমাদের সুযোগ নেই, এই জীবনে হয়তো চাকরি পাওয়া আমাদের শেষ হয়ে গেল, তারাও কিন্তু নতুন করে সুযোগ পেতে চলেছে। বিকজ 45 বছর বয়স হয়ে গেছে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, সেটা এসএসসি হোক, ডাব্লিউবিপিএসসি হোক বা পঞ্চায়েত হোক, যে কোনো পরীক্ষার জন্য। তো এত কিছু সুযোগের মাঝে শুধুমাত্র স্টুডেন্টের মনে একটাই প্রশ্ন আসছে যে সত্যি সত্যি রিক্রুটমেন্ট আসবে তো? সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলতে চলেছি আজকে, ইয়েস, তোমরা ঠিক কথাই ভাবছো। নতুন করে আসছে এসএলএসটি, নতুন করে আসবে তোমার 9-10 এবং 11-12 এক্সামিনেশনের পরীক্ষা। নতুন করে তোমরা সবকিছু দিতে পারবে এবং সেটা হবে খুব তাড়াতাড়ি। যেখানে আমরা কতগুলো পরীক্ষা দিয়ে থাকি একটা বছরে, বা কতগুলো পরীক্ষার আমরা স্বপ্ন দেখে থাকি একটা বছরে। ধরো এসএসসির মাধ্যমে যে নিয়োগটা হয়, সেই নিয়োগটাতে আমরা দেখে থাকি যে আপার প্রাইমারি, এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 এই তিনটে পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ে থাকে। গ্রুপ সি, গ্রুপ ডি তো আমি বাদই দিলাম, ঠিক আছে? তো এই তিনটে পরীক্ষাই কিন্তু রেগুলারাইজড হতে চলেছে। অর্থাৎ এই তিনটে পরীক্ষা প্রতি বছর নেওয়া হবে, এটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। বিকজ মুখ্যমন্ত্রী তিনি আগেও বলেছেন যে এইগুলো আমরা রেগুলারাইজ করব এবং তার কাজে আমরা দেখতে পাচ্ছি যে কথাগুলো তিনি দিয়েছেন সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছেন। তো ওনার কাছে আমরা এটুকুই আশা রাখবো যে এইগুলো তিনি পূরণ করতে চলেছেন এবং পূরণ করবে। তো সেক্ষেত্রে যারা এসএলএসটি স্টুডেন্ট, যারা আপার প্রাইমারি স্টুডেন্ট, তারা কিন্তু নিজেদের বুকে বল নিয়ে থাকো, মনের মধ্যে আশা নিয়ে থাকো যে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এই সমস্ত জিনিসগুলো আসতে চলেছে। তো এরপর দেখে নাও যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে পারে একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে। প্রার্থীদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে 50% নম্বর সহ অথবা সমমানের গ্রেড সহ স্নাতকোত্তর, মানে হচ্ছে তোমার এমএ বা এমএসসি যাই হোক না কেন, মানে মাস্টার ডিগ্রি, ঠিক আছে, এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে, এনসিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি তাদেরকে থাকতে হবে। অথবা প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 50% নম্বর সহ, ঠিক আছে, স্নাতকোত্তর ডিগ্রি এবং যে কোনো এনসিটিই শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএড অথবা বিএসসি বা বিএসসি এড ডিগ্রি থাকতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা এই ডিগ্রি মোটামুটি যারা স্কুল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিল বা যারা নিরলস পরিশ্রম করছিল যে কবে স্কুল সার্ভিসের পরীক্ষা আসবে, তাদের এই সমস্ত ডিগ্রি তাদের আছে এবং তার কারণেই তারা এই জন্য প্রিপারেশন নিতে শুরু করেছিল। তবে এটুকু বলতে পারি যে তোমাদের প্রিপারেশনের জায়গা, তোমাদের যে চাকরি পাওয়ার যে জায়গা, সেটা কিন্তু আস্তে আস্তে সফল হতে চলেছে। তো জাস্ট কিছুদিন আর তোমরা নিজেদের কন্টিনিউটিটাকে নষ্ট করো না, কন্টিনিউয়াস পড়াশোনা চালিয়ে যাও। যারা 9-10-এর, যারা 11-12-এর, যারা স্বপ্ন দেখছো, যারা সাবজেক্টকে ভালো করে পড়াশোনা করছো, এটুকু বলতে পারি তোমাদের জন্য বিশাল বড় সুযোগ আসতে চলেছে, ঠিক আছে? এবং যারা 9-10-এর জন্য নিচ্ছ, তাদের জন্য দেখো শুধুমাত্র গ্র্যাজুয়েশনে 50%, এখানে দেখো লেখা আছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 50% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হলেও হবে, ঠিক আছে? এটা হচ্ছে কিনা আপার প্রাইমারি এসএলএসটি, ওকে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি না 9-10 নবম দশম প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তরে অথবা সমান মানে ন্যূনতম 50% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? এই এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা জানি। শুধুমাত্র এইটুকু আমাদের কাছে নিশ্চিন্ত থাকা
যে আমরা আমাদের পড়াশোনা জারি রাখতে পারি এবং আমাদের সামনে নতুন পথ, নতুন কিছু উন্মোচিত হচ্ছে, এটুকু আমরা ভরসা রাখতে পারি। আর একবার মনে পড়িয়ে দিই, আপার প্রাইমারি এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 এটা স্কুল সার্ভিস কমিশন, তার সঙ্গে কি আছে না গ্রুপ সি এবং গ্রুপ ডি এতগুলো নিয়োগ করে থাকে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, এরপরে ডাব্লিউপিএসসি যদি আসি, সেখানে এমভিআই, আইডিও, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এইগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যার মধ্যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। 3 নম্বর এবং সবথেকে বড় পয়েন্ট সেটা হচ্ছে 5 বছরের ছাড়, যেখানে অনেক পরীক্ষার্থী নিজের আশা ভরসা হারিয়ে ফেলেছিল, তারাও কিন্তু আজকে স্বপ্ন দেখবে। দেখুক তারা স্বপ্ন, তাদের স্বপ্ন দেখা যথেষ্ট, তাদের মানে কি বলবো, তাদের স্বপ্ন দেখা যথেষ্ট তাদের জায়গা আছে, তাই তারা স্বপ্ন দেখবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আজকের দিনে এটুকু তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের সুদিন হয়তো ফিরে এসে যারা সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছিলে, বিশেষ করে যারা শিক্ষকতার জন্য চাকরি চাইছিলে তাদের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, শুধুমাত্র সময়ের অপেক্ষা, দেখা যাক কবে আসে এসএলএসটির নতুন নিয়োগ।